ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কি শুরু করেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগপন্থী নেতৃবৃন্দ যেভাবে যোগদান করছে, এতে মনে হচ্ছে যে এদেশে আবারও তাদেরকে স্থান দেওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা মনে হয় ইসলামী আন্দোলন তথা চরমনেওয়ালারা পালন করছে। তিনি মনে করেছেন এই কথাগুলো আমার? নো, একেবারে এই কথাগুলো আমার নয়। এই কথাগুলো তারাই রটাচ্ছে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিনে ক্ষমতায় আসুক, যারা এটা চায় না তারা এই ঘটনাগুলো রটিয়ে বেড়াচ্ছে। দেখুন ভাই, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশে যে আওয়ামী লীগওয়ালারা যোগদান করছে বিষয়টা কিন্তু এরকম নয়। অসংখ্য নেতৃবৃন্দ বিএনপি থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছে। এই তো কিছুদিন আগেই সাবেক এমপি ৩০০ প্লাস নেতৃবৃন্দ নিয়ে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তারপর দেখলাম কিছুদিন আগেও জামাত ইসলাম থেকে জামাত ইসলামের রোকন সহ প্রায় ৩০ জন সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। এছাড়া আমরা আরো আগে দেখেছি যে জাতীয় পার্টি থেকেও অসংখ্য নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। এছাড়া খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, অসংখ্য সংগঠন থেকে বর্তমান মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশমুখী। তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছে, এই কথা একেবারে সঠিক নয়। ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাইওয়ালারা কে আগে ডাকাতি করেছে, কে আগে লুচ্চামি করেছে, কে আগে বদমাইশি করেছে, কে আগে চুরি করেছে, মাল মেরে খেয়েছে, অতীতে কি করেছে, এগুলো নিয়ে ভাবার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশে যারাই আসে, যে চোরগুলো আসে তারা আল্লাহওয়ালা হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশে যে বদমাইশগুলো আসে তারাও আল্লাহওয়ালা হয়ে যায়। কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ চোর, বদমাইশ, লুচ্চা, গাঁজাখোর, মদখোর এদেরকেই একটু বেশি প্রায়োরিটি দেয়। কারণ তারা দিন বোঝে না, তারা ইসলাম বোঝে না। যখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আসে তারা দিনটা বুঝে পায়, ইসলামটাকে বুঝতে শেখে, পরিপূর্ণ নামাজি হয়, মুখে দাড়ি উঠে যায়, মাথায় টুপি উঠে যায়, পুরনো গায়ে জুব্বা উঠে যায়। আগে তারা পিছনে কি করেছে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখে না। তারা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবেশ করে তখন তারা একজন আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যায়। আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অপপ্রচার ছড়াচ্ছেন, মিথ্যাচার করছেন, আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে থামিয়ে রাখতে পারবেন না। ইতিপূর্বে অনেক ইসলামী আন্দোলন বাংলাদেশকে থামানোর চেষ্টা করেছে, কেউ পারে নাই, প্রত্যেকে ব্যর্থ হয়েছে। কারণ এই সংগঠনটি শুধু রাজনীতি করে না, এই রাজনীতিটাকে তারা ইবাদত হিসেবে মনে করে, রাজনীতিটাকে তারা ইবাদত মনে করে। এই জন্য আপনার রাজনীতি আর ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আকাশ আর পাতাল ব্যবধান। দর্শক, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশে একজন কর্মী হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।